ফুলকপি এভাবে বানালে যে এত মজা লাগবে তা বানানোর আগে ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে হাজির হয়ে গেলাম ফুলকপির পাকোড়া বানাতে। বাসায় একটি ফুলকপি এনেছিলাম, যার হাফ দিয়ে আমি ভেজিটেবল রান্না করলাম আর বাকি হাফ দিয়ে ভাবলাম একটা মজাদার আইটেম বানাই। প্রথমেই আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব ভালো আসে। এবং লবণটা যার যার স্বাদ মতো, যে যেরকম খেতে পছন্দ করে। দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা দিলে কোটিংটা আসলে খুবই ভালো হয়। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। এবার আরেকটি পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এবং বেসন, এটাও আমার বাংলাদেশ থেকে এখন নিয়ে আসা, যা আমার এখনও চলছে। এবার আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। পানিটা আমি অবশ্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি, এতে মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি হয় এবং আলাদা লাম্পস থাকে না মিশ্রণে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি পাতলাও হবে না, আবার ঘনও হবে না, একটা মিডিয়াম মিশ্রণ তৈরি করে নেব। এমনভাবে মিশ্রণটি তৈরি করব যেন ফুলকপির গায়ে লেগে থাকে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। একটি ফুলকপি যখন দিব, ফুলকপির গায়ে যখন মিশ্রণটি ভালোভাবে লেগে যাবে, ওই পরিমাণ ঘনত্বটা করে নিতে হবে। যার যার হাতের আন্দাজে এটা করে নিলে ভালো হবে। কিংবা একটা চামচ ডুবিয়েও দেখতে পারেন, যে চামচের গায়ে যখন লেগে থাকবে বা একটা আঙ্গুল দিয়ে আঙ্গুলের গায়ে যখন লেগে থাকবে, তখনই বোঝা যাবে কোটটি খুব ভালো করে হয়ে গিয়েছে। এবার মিশ্রণটিতে আমি প্রতিটি ফুলকপি কোট করে ভাজতে চলে গেলাম। এভাবে প্রতিটি আলাদা আলাদা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। প্রথম ধাপে আমি কিছু ফুলকপি ভেজে নিলাম। এগুলো চুলায় দিয়ে দিলাম। হতে হতে আমি মিশ্রণটিতে এবার কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করে তারা এভাবে প্রথমে বানিয়ে বাসার বাচ্চাদের জন্যে, কিংবা যারা একটু ঝাল কম পছন্দ করে তাদের জন্য রেখে বাকিটার মধ্যে একটু এক্সট্রা চিলি ফ্লেক্স কিংবা একটু মরিচের গুঁড়ো আলাদা করে অ্যাড করে নিতে পারে। কেউ চাইলে এখানে কুচি কুচি করে কাঁচামরিচও অ্যাড করে নিতে পারে। এই ফাঁকে আমি আমার চুলায় দেয়া ফুলকপির পাকোড়াগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজে নিব। যে যার যার মতো পছন্দ মতো ভেজে নিতে পারে। একটু ব্রাউন কালার আসলে আমি ফুলকপির পাকোড়াগুলো নামিয়ে ফেলব। এবং সত্যি কথা বলতে এতটাই মজা হয়েছিল যে নর্মালি আমি বিকেলের স্ন্যাক্সের জন্য বানিয়েছিলাম, কিন্তু পরে আমি এটা ভাতের সাথেও খেয়েছি এবং অসাধারণ লেগেছে। এবং কেউ চাইলে এটা প্লেন রাইসের সাথেও আসলে সার্ভ করা যাবে। পাকোড়াগুলো আমার হয়ে গিয়েছে। চুলা থেকে আমি প্রতিটা এভাবে করে নামিয়ে নিচ্ছি এবং সসের সাথে এভাবে করে পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। আজ এই পর্যন্তই। নেক্সট আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নিজের প্রতি যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ।